বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি গধূলি সুইট অ্যান্ড স্পাইসি কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ মোরলা মাছের তেল ঝাল রান্না করা দেখাবো। সাথে এই মোরলা মাছে কী কী উপকারিতা রয়েছে তা আমরা চটজলদি জেনেও নেব। তো চলো লেটস স্টার্ট। বড় সাইজের গাঙ্গুরলা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে এই মাছটিকে আমরা মাখিয়ে রাখবো। এই মাছ বাজারে সস্তা এবং সহজলভ্য, আর এই মাছ খুবই সহজপাচ্য, আর এতে স্নেহ পদার্থ খুবই কম পরিমাণে থাকে। নুন হলুদে মাখানো আমার হয়েই গেছে। সাথে আমরা এখানে যে উপকরণগুলি নিয়েছি তার মধ্যে হলো ধনেপাতা রয়েছে, এইভাবে কুচি করে নিয়েছি। সাথে রয়েছে আলু, এভাবে পিস করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে খুব ছিঁড়ে না করে এভাবে কেটেছি। রসুনটা থেতো করে নিইনি, গোটা রেখেছি। আর আদাটিকে থেতো করে নিয়েছি। গরম করে এতে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। এবার আমরা জেনে নেব এই মাছের উপকারিতাগুলো। প্রচুর পরিমাণে রয়েছে ফসফরাস, আয়োডিন, ক্যালসিয়াম। বিশেষ করে বাড়ন্ত শিশু, গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে এই মাছ ভীষণভাবে উপকারী। গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে আমরা মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে নেব। এই মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে হাড় ও দাঁতের গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এও রয়েছে, যা রাতকানা রোগ ঠেকাতে কিন্তু ভীষণভাবে উপকারী। সাথে হৃদরোগীদের জন্য এই মাছ অত্যন্ত উপকারী। আমার মিডিয়াম ভাজা হয়ে গেছে, তো এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমার বেশ খানিকটা তেল অবশিষ্ট ছিল। যেহেতু এটি তেল ঝাল, সেহেতু তেলটা একটু বেশি রেখেছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব একে একে আলুর টুকরোগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা সুন্দর করে লাল করে ভেজে নেব। মিডিয়াম হিট রাখবো, এর জন্য আমরা খুব বেশি একটা ফ্লেমটা বাড়াবো না গ্যাসের। আমাদেরকে মাথায় রাখতে হবে, মোরলা মাছ জাতীয় ছোট মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ও জলীয় অংশ বেশি থাকে। তাই এই মাছ খুব তাড়াতাড়ি জীবাণুতে পরিণত হয়। তাই ফ্রিজ থেকে বার করে এই মাছ দীর্ঘক্ষণ বাইরে ফেলে না রেখে তাড়াতাড়ি রান্না করে নেওয়াটাই ভালো। আলুগুলো প্রায় আমার হালকা ভাজা হয়েই গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব রসুনের খোসা ছাড়ানো কোয়াগুলো। রসুনগুলো যদি থেতো না করে এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু এই মাছের ঝোলটা এভাবে খেতে একটু অন্য ধরনের টেস্ট আসে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি এবার পেঁয়াজ আর আলু আর রসুনটাকে হালকা ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধটা চলে যাবে। ফ্রাই করে নিতে একটু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আরও একবার এটাকে হালকা ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদাটা কিন্তু আমি বেটে নিইনি, থেতো করা রয়েছে যাতে ফ্লেভারটা ভালো আসে। সাথে দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো। আমি এর মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো দিইনি, শুধুমাত্র ধনের গুঁড়ো দিয়েছি। আমরা এটার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। যেহেতু আমি একটু ঝাল ঝাল রান্না করছি, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম। এবার আমরা এটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর সাথে দিয়ে দেব অল্প করে একটু জল। কারণ জিনিসটাকে একটু কষিয়ে নেব। জলটা অল্প করে দিয়ে কষালে কি হয়, ভালো করে কষানোটা হয়। জিনিসটা আমরা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এর উপর আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। আমরা সবাই কি করি, ধনেপাতাটা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু কষানোর সময় যদি আমরা এই ধনেপাতা কুচিটা একটু অ্যাড করি তাহলে কিন্তু ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে, ততক্ষণ আমরা এই জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব। এখান থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এবার এটার মধ্যে আমরা অ্যাড করে দেব 1.5 কাপ মতো জল। যেহেতু এটা বেশি ঝোল করবো না, একটু গ্রেভি টাইপের হবে, তাই আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। তোমরা যেরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী জলটা দিও। এবারে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে আমরা ফোটার জন্য ঢাকনা দিয়ে দেব। এবার তুলে দেব। ঝোলটা আমাদের ফুটে গেছে। এর উপরে ধনেপাতার কুচি ছড়িয়ে দেব।
এটা আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। যে আমাদের অলমোস্ট ডান মৌরলা মাছের তেল ঝাল। ভাতের সাথে এরকম তেল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ভিডিও আরও পেতে প্লিজ তোমার এই সুন্দর আঙুলটি দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার কমেন্ট প্লিজ করো, অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে।